চোখের পানি আর প্লেটের পান্তা ভাতের পানি একাকার হয়ে যাচ্ছে। প্রতিদিন পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ তাদের কপালে এই জোটে। স্বামীর মুখে পান্তা ভাত তুলে দিচ্ছেন অসহায় এক নারী, যিনি নিজেও কাঁদছেন এবং তার স্বামী পান্তা ভাত খাচ্ছে, তিনিও কাঁদছেন। রাত পোহায়ে সকাল হয়েছে, পেটের খাবার জোগাতে হবে, তাই ক্যান্সারে আক্রান্ত অসহায় এক নারী ছেলেকে কোলে করে ওর বাড়িতে গিয়ে চাউল, পেঁয়াজ, মরিচ তুলছেন। হাট বুলক হয়ে যাওয়া স্বামীকে নিয়ে এক মুঠো ভাত খাবে বলে। নিয়তির লেখা, তার ক্যান্সার এবং তার স্বামীর হার্ট ব্লক হয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিছুদিন আগেও যাদের অনেক কিছু ছিল, আজকে তারা নিঃস্ব হয়ে গেছে। এভাবে মানুষের বাড়ি বাড়ি থেকে ভিক্ষা চাওয়ার মতো চাউল উঠান এই ক্যান্সারে আক্রান্ত নারী। মাঝে মধ্যে ছেলেটাকে এভাবে কোলে নিয়ে অঝরে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, নিয়তি বোধহয় আমার সাথে এটাই লেখা ছিল। হার্ট ব্লক হয়ে যাওয়া স্বামী সারাদিন এভাবে বিছানায় শুয়ে থাকেন। তিনি যদি 1 ঘন্টা কাজ করেন, বাকি দিনগুলোতে তিনি কাজ করতে পারেন না। কপালের লেখা কখনো খণ্ডানো যায় না। দেখেন, আজকে তাদের পরিবারের দুজনেই বিরাট রোগে আক্রান্ত। একজন ক্যান্সার আর একজন হার্ট ব্লক হয়ে গেছে। আজকের ভিডিওটুকু আমি সবার কাছে অনুরোধ করছি, হাত জোর করছি, সবাই আজকের ভিডিওটুকু শেয়ার করবেন। এই দেখেন, একটা বোন, দেখেন তার মাথার কিন্তু কোনো চুল নাই। দেখেন একটু, তার মাথায় কোনো চুল নাই। তার হচ্ছে স্তনে টিউমার হয়েছিল, সেখান থেকে ক্যান্সার, মানে পরিবারের বিবির ক্যান্সার, আর ওনার হার্ট ব্লক হয়ে গেছে। রিং পরাইতে হবে, সে টাকা পর্যন্ত নাই। তারা আসলে কিস্তি তুলছে, অনেক জায়গা থেকে কিস্তি তুলে দেখেন তারা আসলে চিকিৎসা করাইছে। এখন একদম নাজেহাল অবস্থা। একটা ঘর আছে, সেটাও কিন্তু 2 ভাইয়ের মিলায়ে, মানে ঘরটাও বিক্রি করতে পারতেছে না। দেখেন, এই বোনটা কিন্তু কান্না করে দিছে। দেখেন, তিনি কিন্তু কান্না করে দিছে, ক্যান্সার হয়েছে। আসলে তার সঙ্গে সরাসরি কথা বলবো, আর আপনারা সবাই একটু ভিডিওটুকু শেয়ার করবেন, ওনাদের পাশে একটু এসে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। একটু জোরে কথা বলবেন। একটু অসুস্থ আছি, এখন আল্লাহ সুস্থতা দান করলে একটু সুস্থ হবো। আচ্ছা, আপনার আসলে কি হয়েছে? আমার 2টা হার্ট ব্লক হয়েছে। এটা হার্ট ব্লক হয়েছে। রিং পরানো হয়েছে? না, পরানো হয় নাই না? আসলে কেন পরান নাই? অনেক টাকা লাগবে, রিং পরাতে 2-3 লাখ টাকা লাগবে, যা আমার সামর্থ্য নাই। কিভাবে আচ্ছা, করবো? এ পর্যন্ত কত টাকা খরচ করছেন? আমি এ পর্যন্ত খরচ হয়েছে আমার পাশে অনেক টাকা, 1.5 লাখ টাকা 1.5 খরচ লাখ হয়েছে। টাকা। এটা তো আপনার স্ত্রী না? স্ত্রীর পাশে একটু অনেক টাকা খরচ হয়েছে। স্ত্রীর পাশে কত টাকা খরচ হয়েছে? ওর পাশে পর্যন্ত 3 লাখ টাকা খরচ হয়েছে। 3 লাখ টাকা খরচ গেছে। একটু সামনে নিয়ে আসো। দেখো, আফা কিন্তু প্রচুর কান্না করতেছে, প্রচুর কান্না করতে। তার চোখের পানি যদি কারো হৃদয় না ক্ষত হয়, তাহলে সে মানুষ না। তাদের পেছনে সবাই এসে দাঁড়াবেন। আফা, আসলে আপনার এই ক্যান্সারটা কত বছর হয়েছে? 1 বছর। 1 বছর? 1 বছরে মাথা সব চুল উঠে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে গেছে সব। এদিকে তো আপনার যে বাড়িওয়ালা, যে আপনাকে চালাবে, তারও তো একই অবস্থা, হার্ট ব্লক হয়ে হ্যাঁ, গেছে। তারও ভাত ব্লক হয়েছে। আচ্ছা, আমরা তো ভিডিওতে দেখলাম যে আপনি মানুষের বাড়ি থেকে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাউল ডাউল তুলে এগুলো আনতেছেন। আসলে এইগুলো দিকে সংসার চালাচ্ছেন? কোনো রকম চলতেছে কোন সংসার। চলতেছে না? আপনি কি কোনো কাজ কাম করতে পারেন না? আগে করতাম, এখন করতে পারি না। এখন আগে গাড়ি চালাতাম, এখন গাড়িটা চালাতে পারি না। ওই 2 ঘন্টা 1 ঘন্টা চালাতে পারি না, বুকের ভিতর ব্যথা করে। আচ্ছা, আপনার দেখি, আপনার যেসব ডকুমেন্ট আছে একটু আমাদেরকে দিবেন। কোনটা আপনার? এটা হচ্ছে আমার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার না? দেখেন, এইখানে দেখেন, ওনার এখানে অনেক রিপোর্ট আছে। আমি এখানে আসার পরে দেখছি, সত্যতা যাচাই বাছাই করে আসলে আমি এই ভিডিওতে নামছি। তারা অনেকেই আমাকে অনেক দিন যাবৎ ফোন দিচ্ছিল। খাজা ইউনুস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিরাজগঞ্জ, অনেক রিপোর্ট এখানে, অনেক। আসলে এটা দেখাইতে গেলে সময় শেষ হয়ে যাবে। আর আপনার ওয়াইফের কোনটা দেখি? এটা বোন, আপনি একটু কান্না একটু বন্ধ করবেন, হ্যাঁ? কান্না করেন না, দেখি কিছু করা যায় নাকি। এটা হচ্ছে সিমলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এটা হচ্ছে পাবনা, তাই না? এখানে দেখেন তার যে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, সরি, তার হচ্ছে গিয়া ক্যান্সার হয়েছে আর কি। দেখেন, এই দেখেন, তার এখানে অনেক রিপোর্ট আছে, অনেক রিপোর্ট। এগুলো আসলে আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখেন, তার স্তনে কিন্তু এখানে কিন্তু আর্ট করা আছে। স্তনে প্রথম টিউমার হয়, সেখান থেকে কিন্তু ক্যান্সার। এবং তার বড় বোন, তার কিন্তু মাথার চুল পর্যন্ত নাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রিপোর্ট এখানে, অনেক রিপোর্ট। আসলে মূলত এখন কত টাকা হইলে আপনাদের আসলে চিকিৎসা করাতে পারবেন? কত টাকা হইলে? মানে এখন তো টাকার এমন, আমি কিভাবে বলবো, মানে আল্লাহ, ডাক্তারের কাছে গেলে আমি কত টাকা লাগবে আমি বলতে পারলাম না। তবে 1,02,000 টাকা এখনো বলছে যে লাগবে। এখন 1,02,000 টাকা লাগবে না? এখনো বলছে। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন, 1 ছেলে 1 মেয়ে। এটা হচ্ছে ছেলে। 1 ছেলে। মেয়ে কোথায়? মেয়ে স্কুলে গেছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 10 বছর। 10 বছর। আচ্ছা, এই যে এইভাবে কি এখন সংসার চলতেছে? মানে কিছুই নাই আপনাদের এখন? কিছুই নেই আমাদের এখন। ও আবার একটু দেখি যে কিস্তি তুলছে। দেখেন,
কয়েকটা জায়গা থেকে কিস্তি তুলছে 2 লাখ 1 লাখ 1.5 লাখ 50,000 এরকম কিন্তু কিস্তি তোলা আছে কয়েকটা জায়গা থেকে। কিস্তির টাকা তাহলে কিভাবে দিচ্ছেন? এই কিস্তি এখন অফ আছে, Off দিতে আছে না? পারতেছি না, টাকা দিতে নাই। পারতেছেন না? হ্যাঁ আমি শুনলাম আপনি তো বললেন যে কিস্তি সার আসে মানে বাড়ির উপরে অত্যাচার করে, রাগারাগি করে, নাকি সত্য? হ্যাঁ এটা সত্য। সত্য না? আচ্ছা, আপনাদের কি হয়? আমাদের আত্মই মানে পাড়া প্রতিবেশী আর কি? পাড়া প্রতিবাসী আবার একটু আত্মও হয়। তাদেরকে কি আপনি হেল্প করেন মাঝে মধ্যে, চাউল টাউল দিয়ে হেল্প করেন? আমার করার মতো সামর্থ্য নাই স্যার। সামর্থ্য নাই না? না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা বাড়ি কেউ আশেপাশে কেউ হেল্প করি পারিনি, সবাই সমান। সবাই help সমান, করে, সবাই সবারই সমান। অবস্থা খারাপ। আচ্ছা, এই ঠিকানাটা একটু বলবেন কষ্ট করে। এটা হচ্ছে খাস আমিনপুর নতুন বাজার, মানে জেলা কোনটা? পাবনা জেলা, আমিনপুর থানা, আমিনপুর থানা। খাস আমিনপুর গ্রাম। হ্যাঁ, খাস আমিনপুর গ্রাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শিপন বিশ্বাস। আর আপনার বিবির নাম কি? মোসাম্মদ পপি খাতুন। আপনার বাবার নাম? মৃত মোহাম্মদ সৈয়দ বিশ্বাস। সৈয়দ বিশ্বাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা কিন্তু দেখলেন যে কতটা কষ্ট পাইলে একটা মানুষের চোখ দিয়ে পানি ঝরে অঝরে কিন্তু তিনি কিন্তু কান্না করতেছে। একটা মেয়ে মানুষের সৌন্দর্য, তার মাথার চুল, সে চুল পর্যন্ত উঠে গেছে ক্যান্সার হয়ে। মানে এর থেকে খারাপ আর কি হতে পারে? আসলে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান যেন আপনাদেরকে সহযোগিতা করে? প্রবাসে তো অনেক ভাই সহযোগিতা করে, একটু বলেন সবার কাছে। সবাই আমাদের সহযোগিতা করলে আমরা ভালো হবো। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বলতে চান? কিন্তু আমার কিছু বলতে পারতেছি না ভাই, আমার কষ্ট লাগতেছে, অনেক ভালো লাগতেছে না। আসলে পুরুষ মানুষের বুক ফাটে কিন্তু চোখ দিয়ে সহজে পানি পড়ে না। পুরুষ মানুষ এমন একটা জিনিস, ওনার জায়গায় যদি অন্যকে হতো তার কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়তো। আসলে দেখেন একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কত জায়গায় কত টাকা পয়সা নষ্ট করি। আমরা একটা চায়ের দোকানে বসলে 50 টাকা খরচ আছে, ভাই আমরা কি পারি না সেখান থেকে 5-10 টাকা করে তাদেরকে একটু সহযোগিতা করতে? আমার বোনটা কিন্তু এখনো কান্না করতেছে, দেখেন এখনো কান্না করতেছে। বাবা, তোমার নাম কি? নাম কি বাবা? আসলে বাস্তবতার সাথে ও কিন্তু শিকার হচ্ছে। ওর মা এক জায়গায় বসে কান্না করে, বাবা এক জায়গায় কান্না করে। আসলে আপনার আম্মা কে? আমার মজুর খানে। ও, আপনি ওনার আম্মা না? আচ্ছা আচ্ছা, তো ছেলে মেয়ের মানে আপনার ছেলের বেটার বউ যে এরকম অবস্থা দেখে কষ্ট লাগে? কষ্ট লাগে না? ছেলে বেটার বউ এর মতন কষ্ট কি আর ওইবার পারে? সেই কষ্ট লাগে আমার। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম যে আপনার হাতের আঙ্গুলগুলা দেখি, চারাগুলা দেখি, চারাগুলা দেখাও। চারাগুলা কিন্তু নীল হয়ে গেছে, দেখাও। আমাদের চারাগুলা দেখার, ওনার চারাগুলা দেখো। এগুলা দেখি চারাগুলা পায়ের চারাগুলা কিন্তু কালো হয়ে গেছে, নীল হয়ে গেছে, দেখেন। মানে জীবন যাওয়া ভাব। আসলে আপনার কি কি সমস্যা দেখা দিচ্ছে শরীরের মধ্যে? কি কি সমস্যা? শরীরে অস্থির অস্থির লাগে, মাথা করে, বুকের ভেতর ব্যথা করে, খাবের পেট নিয়ে। আর আপনার কি কি সমস্যা দেখা দিচ্ছে? আমারও অস্থির লাগে আর অনেক কাশি হয়, আর হচ্ছে গিয়া হাড়ের বুকের ভিতর ব্যথা করে, অনেক ব্যথা করে। আচ্ছা, আপনি মাসে কয়টা কেমন নেন? 3 সপ্তাহে এটা করে নেওয়া। 3 সপ্তাহে একটা করে নেওয়া। লাস্ট কবে নিছেন? লাস্টে 14 তারিখে নিছি। ও, তারপর আর নিতে পারেন নাই না, টাকার জন্য? টাকার জন্য নিতে পারিনি। আমার টাকা দেওয়া লাগবে, থেরাপি দেওয়া লাগবে, 1 লাখ টাকা লাগবে। আচ্ছা, আমরা গরিব মানুষ। কেমন আরো কতগুলা নেওয়ার কথা বলছে? কেমন নেওয়া হয়েছে, আবার থেরাপি নেওয়া লাগবে, টাকা দেয়। থেরাপি নেওয়া লাগবে, কত টাকার কথা ওটা বলছে? 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা লাগবে। টোটালে 2 লাখ টাকা হলে মোটামুটি আপনারা একটা চিকিৎসা পাবেন। হ্যাঁ। আচ্ছা দর্শক, আমি ভিডিওটুকু আর বেশি বাড়াবো না। আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করব, সবাই একটু ওনাদের পাশে এসে দাঁড়ান। আমার কিন্তু এর আগে বিগত অনেক ভিডিও দেখে আপনারা কিন্তু সহযোগিতা করছেন, 2 লাখ 4 লাখ 5 লাখ 15 লাখ। সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা প্রবাসে আসেন তারা একটু বেশি সহযোগিতা, কারণ তারা দেশ থেকে চলে যায়, পরিবারে একটা মায়া থাকে, ভালোবাসা থাকে, তারা কিন্তু বিশেষ করে বেশি সহযোগিতা করে। তো ভাই, 2 লাখ টাকা হলে তো মোটামুটি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হবে না? আচ্ছা আচ্ছা, তো প্রবাসী ভাইদের কাছে একটু আপনি বলবেন, একটু অনুরোধ করে বলেন। ভাই, আপনাদের প্রবাস যারা থাকেন তাদেরকে আমি বলছি, আমাদের একটু সহযোগিতা করেন ভাই। সহযোগিতা করলে আমরা একটু ব্যস্ত থাকতে পারবো। আমার 2টি ছেলে মেয়ে আছে, সবাইকে যেন ব্যস্ত রাখতে পারি ভাই, এইটি আপনাদের কাছে আশা ও কামনা করতেছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।